হাই বন্ধুরা, আজকে আমি এসআইআর ফর্ম ফিলআপের যে সবথেকে বেশি পরিমাণে সাধারণ যে ভুলটা হচ্ছে সবার, আমি সেটা নিয়ে আজকে উপস্থিত হয়েছি। যে কোন জায়গাটা ভুল হচ্ছে সেটা তোমাদের সাথে আলোচনা করব। যেমন রিলেশনশিপের ক্ষেত্রে সেখানে প্রবলেম দেখা দিচ্ছে, 2002 সালে এপিক নম্বরে পূরণ করার ক্ষেত্রে সেখানে প্রবলেম দেখা দিচ্ছে। আর যে বিশেষ ভুলগুলো হচ্ছে তোমাদের, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। আজকে আমি বোর্ডের সামনে যেতে পারিনি, কারণ বিশেষ কারণের জন্য, বোর্ডের সমস্যার জন্য বোর্ডের সামনে যেতে পারিনি। তো আমি তোমাদের পিডিএফটা নিয়ে এইভাবে ভিডিওটা দেখাচ্ছি, তোমরা ভালো করে বুঝে নাও যে সাধারণ যে ভুলগুলো আমাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে হচ্ছে। তোমরা বারবার ভিডিও দেখানোর পরেও, ভালোভাবে বোঝানোর পরেও অনেকেই দেখছি যে তোমরা ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিছু বেসিক জিনিস বারবার ভুল করে দিচ্ছ, সেটা বুঝতেই পারছো না। অনেকের এমন আছে যে বারবার দেখানোর পরেও সেটা সে ভুলে যাচ্ছে, বুঝতে পারছে না এটা কী হবে, কেন হবে। তো আমি আবারও এই ভিডিওটা এনেছি তোমাদের জন্যে, যাতে তোমাদের ক্লিয়ারলি পরিষ্কারভাবে বুঝতে পারো, কোনো না সমস্যা থাকে। আর যে মনের মধ্যে ভীতি, সেই ভীতিটাও কেটে উঠতে পারো। তোমাদের মনে আশা করছি কোনো আর ডাউট থাকবে না। আর একটা নতুন আপডেট আছে, সেই আপডেটটাও জানানো আছে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো, তোমরা ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করবে, এবং যারা নতুন আছে সাবস্ক্রাইব করবে। কারণ কি, তোমাদের উৎসাহ ভালোবাসা আমাদের ভিডিওটা বিভিন্ন ধরনের ভিডিও করতে ভালো লাগে, এবং এই ধরনের ইনফরমেশান এনে উপস্থাপন করতে ভালো লাগে। চলো শুরু করা যায় ভিডিওটা। ফার্স্ট আসি, অনেকে বুঝতে পারছে না যে ইংলিশে ফর্ম ফিল আপ করবে না বাংলা ফর্ম ফিল আপ করবে। তো তোমাদের কাছে যে ফর্মটা গিয়েছে, ফার্স্ট তোমরা সেই ফর্মটা দেখো সেটা বাংলা আছে না কি না ইংলিশ আছে। যদি তোমাদের কাছে ফর্মটা বাংলায় গিয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা ফর্মটা বাংলায় ফিল আপ করবে। আর ইংলিশে যদি ফর্মটা গিয়ে থাকে, তোমরা ইংলিশে করতে পারো, বাংলায় করতে পারো, এতে সমস্যা নেই। তো যাদের ক্ষেত্রে বাংলাতে ফর্ম যাচ্ছে, তোমরা সেখানে বাংলা ফিল আপ করো। যে ডিজিটগুলো আছে, লেখাগুলো, যেমন ফোন নাম্বার, এপিক নাম্বার, আধার কার্ড নাম্বার, সেগুলো ইংলিশে দিতে পারো, কোনো সমস্যা নেই। বাকি নাম, বাবার নাম, মায়ের নাম, স্বামীর নাম যেগুলো আছে, সেগুলো সব সেগুলো তোমরা বাংলায় পূরণ করবে। আশা করি ফর্মটা, অনেকের এরকম ডাউট হচ্ছে যে আমার ফর্মটা বাংলায় আছে, তো আমি তো ভিডিওতে দেখেছি ইংলিশ ফর্ম দেয়, সেক্ষেত্রে আমার কি হবে, এটা কি প্রবলেম, সমস্যা? সেক্ষেত্রে বলবো কোনো সমস্যা নেই। বাংলার ফর্ম গিয়ে থাকলে তোমরা বাংলাতে ফিল আপ করো, কোনো সমস্যা নেই। পারলে যদি মনে করো ইংলিশে ফিল আপ করবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি বাংলা ফর্ম গিয়ে থাকে, তোমরা ওই ডিজিটগুলো ইংলিশে করো, বাকি নাম বাংলায় করো, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখন আসি যে সমস্যাটা সবার মধ্যে দেখা যাচ্ছে সেটা নিয়ে। এই জায়গাটা দেখো যে এখানে ফাদার্স নেম অ্যান্ড গার্জিয়ানস নেম লেখা আছে। এটা বাংলা যাদের আছে তাদের কি আছে, যে পিতার নাম ও অভিভাবকের নাম দেওয়া আছে। এখানে কি করছে, অনেকে পিতার নাম না দিয়ে এখানে গার্জিয়ান হিসাবে স্বামীর নাম, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পিতার নাম না দিয়ে গার্জিয়ান নেম মানে স্বামীর নাম দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এখানে একটা জিনিস মাথায় রেখো, দেখো তোমরা সাফিয়াস নেম, এখানে তোমরা স্বামীর নাম দিতে পারছো। তাহলে এই যে ফার্স্ট বক্সটা আছে, এখানে তোমরা পিতার নামটাই দেবে, সেক্ষেত্রে সুবিধা হবে। কারণ নিচে যেহেতু তোমরা স্বামীর নাম, স্বামীর এপিক নাম্বার এখানে দিতে পারছো, তাহলে এই জায়গাটা তোমরা পিতার নামই দেবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই জায়গাটা সবাই অনেকে ভুল, অ্যাকচুয়ালি এটা ভুল নয়, তাও এক্ষেত্রে বিএলও বা ইআরওর নির্দেশ আছে যে এখানে যেহেতু নিচে স্বামীর নাম দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে উপরে ওই জায়গাটাতে পিতার নাম দেওয়া শ্রেয় হবে। আশা করি বোঝা গেল। এখানে সেকেন্ড বক্স দিয়ে আধার নাম্বার লেখা আছে, এখানে পাশে ব্র্যাকেটে লেখা আছে অপশনাল। অনেকে আছে যে এখানে অপশনাল বলেছে বলে এটা দিচ্ছে না। তো যাদের কাছে, আমাদের তো প্রত্যেকের আধার কার্ড আছে, তো প্রত্যেকেই আধার নম্বরটা এখানে ইনপুট করে দেবে, অবশ্যই আধার কার্ড নম্বরটা দিয়ে দেবে। নেক্সট আসি যে জায়গাটা সবথেকে বেশি সমস্যা হচ্ছে বুঝতে, সেই জিনিসটা আমি এখন বলি। সেটা হলো এখানে
ফার্স্ট যাদের 2002 সালে লিস্টে নাম আছে তাদের ক্ষেত্রে তো এখানে তাদের নামটা দেওয়া হচ্ছে। তারপর তাদের এপিক নম্বর এই জায়গাটা অনেকে কী করছে, এপিক নম্বরটা 2025-এ ভোটার কার্ডের যে এপিক নম্বর আছে সেটা এখানে দিয়ে দিচ্ছে। এমন আমি মিনিমাম আমার বুথে 5 থেকে 7টা দেখেছি যে এই 2000 বারবার বোঝানোর পরেও বুঝিয়ে দিয়েছি যে এই 2002-এ এই বক্সটাতে যা ফর্ম ফিল আপ হবে এই দুটো বক্সে 2002 সালের ভোটার লিস্টে যা আছে বা ভোটার কার্ডে যা ছিল সেই দিকে ফিল আপ হবে। তারপরেও এখানে বাবার নাম দেওয়ার পরে এপিক নম্বরে 2025 সালে ভোটার লিস্টে যে নাম আছে এপিক নম্বরটা আছে সেই নাম্বারটা এখানে দিচ্ছে। সেক্ষেত্রে ফর্মগুলো বেকার হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে এখানে এপিক নম্বরটা দেওয়া আছে না, এই যে বি কলাম আর সি কলাম, এই দুটো কলামে যে 2002 যার নাম আছে ফার্স্ট দিলে নাম দেওয়া হলো এখানে নিজের নাম। তারপরে যে এপিক নম্বরটা এখানে তোমরা 2002 সালে ভোটার লিস্টে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা দেবে। আর যদি ভোটার লিস্টে কোনো নাম্বার না থাকে, অনেকে আছে এমন যে সেখানে ভোটার নাম্বারটা নেই বা এপিক নাম্বার নেই, তাহলে সেখানে কোনো নাম্বার দেওয়ার দরকার নেই। আমার জানা এমন যে তাদের ওই 2002 সালে ভোটার লিস্টের নাম্বার ছিল না, ফাঁকা ছিল, সেক্ষেত্রে তারা ভেবেছে হয়তো কোনো কারণে ওঠেনি, তাই জন্য তার 2025 সালে যে ভোটার নাম্বারটা ছিল সেটা ওখানে বসিয়ে দিয়েছে। এক্ষেত্রে ফর্ম দুটো পুরো ভুল হয়ে গেছে। তো আশা করি তোমরা এই ভুলটা করবে না, দেখে নাও, ভালো করে বুঝে নাও, এই ভুলটা করো না। তারপর রিলেটিভ নেম ধরো 2002 সালে ভোটার লিস্টে যে নামটা আছে সেই নামের পাশেই তোমার রিলেটিভ নেমটা বাবা হোক স্বামী হোক লেখা থাকবে, সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবে। এবার আসি মেন পয়েন্টের জায়গা যেটা, সেটা হলো রিলেশনশিপ। এই যে রিলেশনশিপের ক্ষেত্রে সবাই ভুল করছে। এখানে অনেকে নিজ করে দিচ্ছে, নিজে, মানে যেহেতু 2002 সালে নিজের নাম ছিল সেক্ষেত্রে নিজে করে দিচ্ছে। এক্ষেত্রে এটা নিজে হবে না। এটা এখানে যে বাবার নাম আমি রিলেটিভ নেমে বাবার নাম বা স্বামীর নাম লিখলাম সেই সম্পর্ক এখানে হবে। যেমন ধরো আমি রিলেটিভ নেমে বাবার নাম লিখেছি, তাহলে আমার এখানে রিলেশনশিপে লিখতে হবে পিতা। যদি আমার মায়ের নাম লিখে থাকি তাহলে সেক্ষেত্রে হবে কি মাতা। এইভাবে এই রিলেশনশিপটা পূরণ করতে হবে। এই কটা জিনিস খুবই প্রবলেম হচ্ছে, ভুল হচ্ছে সবার। তো আমি ভাবলাম এইটা তোমাদেরকে শেয়ার করা উচিত যাতে তোমাদের সমস্যা না হয়। এবার তো ডিস্ট্রিক্ট, স্টেট, অ্যাসেম্বলি নম্বরটা একটু দেখে নেবে। কারণ কি বলুন তো, যে সমস্ত মেয়েরা আছে বিয়ে করে এসছে আপনাদের গ্রামে বা নিজেদের গ্রামে এসছে, তো তাদের আগে তো বিধানসভা অন্য জায়গা ছিল, সেটা খেয়াল করবে যে কোথায় বিধানসভাটা ছিল, তার ডিস্ট্রিক্টটা কোথায় ছিল, এটা একটু দেখে নেবে। এরপরে আসি সি কলামে ধরো আমার নিজের 2002 সাল লিস্ট নাম ছিল না, আমার বাবার ছিল, তো বাবার নাম এখানে দিলাম। তারপরে সেম এখানে এই বাবার 2002 সালে যে লিস্টের নাম ছিল সেখানে যে নাম্বারটা ছিল, বেশিরভাগ ক্ষেত্রে WB দিয়ে শুরু ছিল ওই সব নাম্বারগুলো, তো সেই নাম্বারটা আমি এখানে দেবো। আর যদি না থাকে তাহলে আমি এই বক্সটা গ্যাপ রাখবো। যদি ওই 2002 সালে পাতা লিস্টে ভোটার কার্ডের নাম্বার যে এপিক নাম্বারটা থাকে সেই নাম্বার দেওয়া না থাকে তাহলে আমি খালি রাখবো, আর দেওয়া থাকলে এখানে পূরণ করব। ওকে, তারপর রিলেটিভ নেম আমি যে আমার বাবার নাম দিলাম সেই 2002 সালে, তো বাবার যে রিলেশনে যে নাম দেওয়া ছিল সেই নামটা আমি এখানে দেব। তারপরে এই যে রিলেশনশিপ, এই জায়গাটা ওরকম অনেকেই দেখলাম ভুল করেছে। তো যেহেতু দেখো আমি আমার বাবার 2002 লিস্টে দিয়ে আমি ফর্মটা ফিল আপ করছি, তা সেক্ষেত্রে কী বাবার সাথে আমার সম্পর্ক কী হচ্ছে না, পিতা হচ্ছে। তাহলে এখানে পিতা দিয়েই ফর্ম ফিল আপ করতে হবে, রিলেশন দেখাতে হবে। যদি ওই মা দিয়ে ফর্ম ফিল আপটা করি তাহলে মাতা হবে, দাদু দিদা হলে দাদু দিদা দিতে হবে। এক্ষেত্রে আশা করি প্রবলেমটা নয়, কিন্তু অনেকে এটা খেয়াল করছে না, ভুল করছে।
সেটা তোমাদেরকে বলে দিলাম যাতে তোমরা ভুল না করো। আর ডিস্ট্রিক্টটা তো সেম বলেছিলাম যে যে বিশেষ করে মেয়েদের একটু সমস্যা হচ্ছে, অনেকে খেয়াল করছে না। তো যে ডিস্ট্রিক্টে এসছে সেই 2002 সালের লিস্টটা দেখে নেবে, নিয়ে উপরে লেখা থাকবে বিধানসভা কোথায় আছে, সেটা অ্যাসেম্বলি নম্বর 5 নম্বর বসিয়ে দেবে তোমরা অংশ। তো এই সমস্ত জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভুল হচ্ছে, সেগুলো তোমাদেরকে জানানো ছিল, জানিয়ে দিলাম। আর তাড়াহুড়ো করার দরকার নেই, এখন অনেক সময় আছে, ধীরে সুস্থে ভালো করে দেখে বুঝে ফর্ম ফিল আপ করো, সময় নাও, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা আপডেট ছিল তোমাদেরকে জানানোর কথা বলেছি, সেই আপডেটটা কি? সেই আপডেটটা হলো আগামীকাল থেকে, মানে 8/11/2025 কাল থেকে, আগামীকাল থেকে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে। মানে তোমরা অনলাইনেও ফিল আপ করে দিতে পারো, এই অফলাইনে ফর্ম ছাড়াও অনলাইনে তোমরা ফিল আপ করতে পারো। তো সেক্ষেত্রে এটা একটা বিগ নিউজ, কারণ তোমরা ঘরে বসে অনলাইনেও ফিল আপ করে দিতে পারছো, সেক্ষেত্রে এই ফর্ম ফিল আপ করার ঝামেলা ঝুঁকি থাকছে না। তো এই অনলাইনে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা আমি ভিডিও নিয়ে আসছি, তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো। অবশ্যই যারা নতুন আছে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তোমরা সব কিছু আপডেট পেয়ে যাবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন কিছু ইনফরমেশান নিয়ে। যে সমস্ত প্রবলেমগুলো উঠে আসবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাই।